আঞ্চলিক চরম উত্তেজনার মধ্যে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হল ইরান। কোনো বিলাসবহুল গাড়ি বা রাজকীয় মঞ্চ নয়, বরং সামরিক যান, যুদ্ধাস্ত্র এবং মিসাইল প্রদর্শন করে রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়ে গেল এক জমকালো গণবিবাহ। সরকারের বিশেষ উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন 1000 দম্পতি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, গত সোমবার তেহরানে ইরানের জন্য আত্মত্যাগ বা জানফাদা কর্মসূচির অংশ হিসেবে এই গণবিয়ের আয়োজন করা হয়, যেখানে ঐতিহ্যবাহী বিয়ের রীতিনীতির সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে যুদ্ধ ও দেশপ্রেমের এক অভিনব আবহ। সাধারণ বিয়ের মঞ্চ ফুলে ফুলে সাজানো হলেও এই গণবিয়েতে মঞ্চ বা প্যান্ডেল হিসেবে সাজানো হয়েছিল সামরিক যান, ট্যাঙ্ক এবং মিসাইল। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। যুদ্ধের দামামা ও বৈরী পরিবেশের প্রতীক হিসেবে নবদম্পতিরা অস্ত্র ও গোলাবারুদের বাক্সে বসে বিয়ের শপথ গ্রহণ করেন। শুধু তাই নয়, অনেক কনেকে হাতে রাইফেল নিয়ে এই ব্যতিক্রমী বিয়েতে অংশ নিতে দেখা গেছে। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পোশাকে বর কনেদের অতিথিদের মাঝ দিয়ে হেঁটে যেতে দেখা যায়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতিরা কোনো বিলাসবহুল লিমুজিন বা কারে নয়, বরং সামরিক পিকআপ ট্রাকে চড়ে শহর ঘুরে বেড়ান। বর কনে ও উপস্থিত জনতা এ সময় ইরানের জাতীয় পতাকা নাড়িয়ে উল্লাস প্রকাশ করেন। অনেক বরকে এই যুদ্ধাস্ত্রের মাঝে হাসি মুখে সেলফি তুলতেও দেখা যায়। এই আয়োজনের সবচেয়ে চমকপ্রদ দৃশ্য ছিল একটি বিশাল খাইবার বাস্টার ক্ষেপণাস্ত্রের উপস্থিতি। অনুষ্ঠান চলাকালীন একদল তরুণীকে সেই ক্ষেপণাস্ত্রের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এছাড়া উপস্থিত নারীদের হাতে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি এবং সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিকৃতি শোভা পাচ্ছিল। মূলত চলমান সামরিক সংঘাত ও বৈশ্বিক চাপের মুখে জনগণের দেশপ্রেম, অটল মনোভাব এবং সরকারের প্রতি সংহতি প্রকাশ করতে ইরান সরকার এই ব্যতিক্রমী ও জাঁকজমকপূর্ণ গণবিবাহের প্রচার করেছে বলে ধারণা করা হচ্ছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।